তা আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা আজকে তোমাদের প্রথম ক্লাস হচ্ছে। সাবজেক্টের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন। সবাই দেখতে পাচ্ছ পেজটা? জি স্যার। জি আচ্ছা, স্যার। একজন কথা বলো আর সকলে স্পিকার গুলো মিউট করে রাখো, আর একটু অ্যান্সার দেওয়ার জন্য একজন অন রাখো যে না শুনতে পাচ্ছ। পঞ্চম পর্ব কম্পিউটার ক্যাপ্টেন খালি টেকনোলজি। কথা বলুক। আচ্ছা, তো তোমাদের বইয়ের মধ্যে অনেকের এই সাবজেক্ট কোডটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? একটু ঠিক করে নিবা। 68546 এটা কোড হবে, হকের বইতে ভুল দেওয়া আছে। তো হকে দুইটা স্যার দেওয়া, আমাদের আবার হকের বইয়ে স্যার দুইটা সাব কি আছে স্যার, বিষয় করে আছে। একটা হ্যাঁ, 541 একটা 546। 46টা নিয়ে নিবা। জি স্যার। আজকে হচ্ছে লেকচার 1 নিয়ে আলোচনা করব। অধ্যায় প্রথম, অপারেটিং সিস্টেমের মৌলিক ধারণা। অপারেটিং সিস্টেমটা কি, এটা নিয়ে ধারণাগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় অপারেটিং সিস্টেম কি, কম্পিউটার অর্গানাইজেশন কি, ফাংশনাল অফ অপারেটিং সিস্টেম, ডিফারেন্ট টাইপ অফ অপারেটিং সিস্টেম। আজকে আমরা কি করবো, আলোচ্য বিষয় আজকে কি থাকলো এই অধ্যায়ের মূলত যেগুলো পরীক্ষাতে আসে এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আমাদের বইগুলো দ্রুত শেষ করতে হবে, আবার তোমাদের বাসায় একটু কিছু চাপ নিয়ে পড়তে হবে, যেহেতু পুরো পরীক্ষা একবারে কাছে এসে গেছে। জি স্যার। এই জন্য আমরা আজকে কি করবো, প্রথমে অপারেটিং সিস্টেম কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অপারেটিং সিস্টেম কি দেখে নেই। অপারেটিং সিস্টেম হলো এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের সকল অপারেশন সম্পাদন ও নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা পরীক্ষাতে যেটা লিখবা সেটাই হবে, যে কি করবা, যে অপারেটিং সিস্টেম হচ্ছে একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কি করে থাকে, সমন্বয় সাধন করে থাকে। আবার বলতে পারো যে অপারেটিং সিস্টেম হচ্ছে কি, এক ধরনের প্রোগ্রাম বা কোনো সমষ্টি যা সকল কম্পিউটারে কি করে থাকে, সকল অপারেশন গুলো সম্পাদন করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। তো এইখানে দেখো একটা অপারেটিং সিস্টেমের চিত্র দেখা যাচ্ছে, আর সিস্টেম সফটওয়্যারটা কিভাবে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে কাজ করে থাকে। প্রথমে কি আছে, এই দেখো অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে কি এখানে সিস্টেম সফটওয়্যার। জি স্যার। এই সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তো এই যে হার্ডওয়্যার আর বাহিরের দিকে আছে দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো নিয়ে আমরা কাজ করি, যেমন যে এমএস ওয়ার্ড, এক্সেল, স্কাইপ, ফায়ারফক্স, গেমস। বাহিরে যে ইউজাররা যেগুলো ব্যবহার করে, এই অপারেটিং সিস্টেমের কাজটা হচ্ছে যে ইউজার যেগুলো ব্যবহার করে, ইউজার এবং কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে এই দুইটার মধ্যে কি করে থাকে, সমন্বয় সাধন করে থাকে অপারেটিং সিস্টেমের যেটা কাজ। বুঝতে পারছো যে অপারেটিং সিস্টেম কাকে বলে? জি। হ্যাঁ, অপারেটিং সিস্টেম হচ্ছে একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার যাবতীয় কাজ সম্পূর্ণ করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। যেভাবে লিখবা সেভাবে হবে। অথবা বলবো যে অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে সমন্বয় সাধন করে। কারণ হচ্ছে কম্পিউটার তো হার্ডওয়্যার আর ইউজার মানে ব্যবহারকারী, এই দুইজন নিয়ে তো কাজ করে থাকে। তো অপারেটিং সিস্টেম তাদের কাজগুলোকে পরিচালনা করে থাকে। তা কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম, এই শোয়েব আছে ওখানে? জি স্যার বলেন। তো দেখো অপারেটিং সিস্টেম গুলোর নাম: ডোস, উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাক্স অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। পরীক্ষাতে আসবে যে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের কয়েকটি নাম লেখো। পরীক্ষাতে আসতে পারে, তখন লিখে দেবা। তোমার পরিচিততা আছে যে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ডোস। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। এগুলো সম্পর্কে আমরা পরে যে অধ্যায়গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে প্রতিটা অধ্যায়ে। এখন দেখো আমরা অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কি, অথবা পরীক্ষাতে এভাবে আসতে পারে অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য কি, অথবা অপারেটিং সিস্টেমের প্রাইমারি ও সেকেন্ডারি গোয়ালগুলো কি। তো এইভাবে পরীক্ষাতে আসতে পারে। তো উদ্দেশ্যটা আবার প্রতিবারে পরীক্ষাতে আসে, মানে কোনোবারে মিস করেনি, অবশ্যই উদ্দেশ্যটা তোমরা পড়ে নিবা। 1 নাম্বার, অপারেটিং সিস্টেমের প্রথম উদ্দেশ্য হচ্ছে ইউজার প্রোগ্রামগুলোকে নির্ভর করা
নির্বাহ করা এবং ইউজারের প্রবলেমগুলোকে সহজে সমাধান করা। যে ইউজার যে প্রোগ্রামগুলো দেবে সেগুলো কি করবে, সে নির্বাহ করবে বা এক্সিকিউট করবে, আর ইউজারের যত সমস্যা আছে এগুলোকে সমাধান করা। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের হচ্ছে প্রধান একটা কাজ। পরীক্ষাতে উদ্দেশ্য দুটো আসে। আর হচ্ছে কম্পিউটার সিস্টেমকে সুবিধাজনকভাবে ব্যবহার করা। অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে কি, ইউজারের প্রোগ্রামগুলোকে নির্বাহ করা, ইউজারের প্রবলেমগুলোকে সহজে সমাধান করা এবং কম্পিউটার সিস্টেমকে সুবিধাজনকভাবে ব্যবহার করা। কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে দক্ষতার সাথে ব্যবহার করা। অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে। তোমার হচ্ছে হার্ড ডিস্ক, র্যাম, রোম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রিন্টার, যত হার্ডওয়্যার ব্যবহার করি না কেন এগুলোকে যেন দক্ষতার সাথে ব্যবহার করা যায়, এই সুবিধাটা উদ্দেশ্যটা অপারেটিং সিস্টেম কাজটি করে থাকে। অপারেটিং সিস্টেমের কয়টি অংশ রয়েছে ও কি কি? এক নম্বর অংশ হচ্ছে কার্নেল, বা এটাকে বলা হয় নিউক্লিয়াস। দ্বিতীয়ত হচ্ছে রেজিস্ট্যান্স প্রোগ্রাম, ইউজার ইউজার ইন্টারফেস, শেল বা ট্রানজিয়েন্ট প্রোগ্রাম। তো অপারেটিং সিস্টেমের কয়টি অংশ রয়েছে? আমাদের অপারেটিং সিস্টেমের হচ্ছে দুইটি অংশ রয়েছে। একটা হচ্ছে কার্নেল আর একটা হচ্ছে ইউজার ইন্টারফেস বা ট্রানজিয়েন্ট প্রোগ্রাম। অপারেটিং সিস্টেমের এই হচ্ছে দুটো অংশ। পরীক্ষাতে আসবে তোমাদের হচ্ছে কার্নেল কি, ট্রানজিয়েন্ট প্রোগ্রাম কি, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত পরে দেখতেছি। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম দেখো। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমগুলোর নাম: সিরিয়াল বেস প্রসেসিং অপারেটিং সিস্টেম, সিম্পল মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং সিস্টেম, রিয়েল টাইম সিস্টেম, টাইম শেয়ারিং সিস্টেম, অনলাইন অথবা ইন্টারঅ্যাক্টিভ মোড অপারেটিং সিস্টেম, ডেডিকেটেড। এটা পরীক্ষায় বেশি আসে না, বুঝছো? তাহলে দেখে যাবা যদি আসে। ডেডিকেটেড অপারেটিং সিস্টেম, অনলাইন অর ইন্টারঅ্যাক্টিভ অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি থ্রেডিং অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, মাইক্রো কার্নেল বেস অপারেটিং সিস্টেম। তাহলে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের নাম, মানে এরা কাজ ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। আরো দেখো আছে ভার্চুয়াল স্টোরেজ বেস অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমগুলো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গাতে আলাদা ভাবে ব্যবহার করা হয়। যেমন পিএলসি তে এক ধরনের ব্যবহার করা হয়, আবার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এক ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, আবার সার্ভারের ক্ষেত্রে এক ধরনের যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের কাজে এই অপারেটিং সিস্টেমগুলো আমরা ব্যবহার করে থাকি। পূর্ণ নাম লেখো, পরীক্ষাতে আসতে পারে, একটু দেখো। GUI, WIMP, পোস্ট, বায়োস এবং ডোস। এর ফুল মিনিং গুলো পরীক্ষাতে একটা সংক্ষিপ্ত কোশ্চেনে আসলো যে ফুল মিনিং গুলো লেখো। তো এর মধ্যে তোমরা জিইউটা জানো, পোস্টটা হয়তো জানো, বায়োস জানো, ডোসও জানো। এই আমরা একটু পোস্ট গুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে GUI। এটার ফুল মিনিং হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর দেখো হচ্ছে উইন্ডোজ আইকন মাউস অ্যান্ড পুল ডাউন মেনু। এই যে WIMP, এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে কি, মিনিং হচ্ছে উইন্ডোজ আইকন মাউস অ্যান্ড পুল ডাউন মেনু। আবার আছে দেখি পোস্ট, এটার নাম তোমরা এর আগে পড়ছিলাম, পাওয়ার অন হেল্প টেস্ট। তারপর বায়োস আছে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস কম্পিউটার তোমরা বায়োস নিয়ে যেটা পড়াশোনা করো, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আবার হচ্ছে ডোস আছে, দেখো ডিস্ক অপারেটিং সিস্টেম। এগুলো হচ্ছে ফুল মিনিং গুলো, এগুলো আছে সুন্দর করে তোমরা ক্যাপশন করে নিয়ে পরবর্তীতে দেখে নিবা। আবার ডিস্ক অপারেটিং সিস্টেম। কম্পিউটারে কিছু রিসোর্সের নাম লেখো। রিসোর্স গুলো দেখো, রিসোর্স বলতে কি, কম্পিউটারের সাথে কি কি রিসোর্স বা কি কি উপাদানগুলো ব্যবহার করা হয়। যেমন হচ্ছে প্রসেসর, সিপিইউ, মাইক্রো প্রসেসর। তোমরা পরীক্ষাতে এগুলা লিখতে পারবে। র্যাম, মেইন মেমোরি। র্যাম হচ্ছে মেইন মেমোরি।
ইনপুট আউটপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর। হ্যাঁ, রিসোর্স গুলো বলতে হয় যে কম্পিউটারে আমরা কি কি আসলে কম্পিউটারের ভিতরে উপাদানগুলো ব্যবহার করা থাকে মেইন তার মধ্যে হচ্ছে প্রসেসর, ওটাকে সংক্ষেপে সিপিইউ বলে, কেউ কি বলে মাইক্রো প্রসেসর, আবার হচ্ছে র্যাম, যেটা আমরা হচ্ছে মেইন মেমরি হিসেবে ব্যবহার করে থাকি। ইনপুট আউটপুট ডিভাইস মাউস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর এগুলো হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। পরীক্ষাতে আসে কম্পিউটারে কিছু রিসোর্সের নাম লেখো বা উপাদানের নাম লেখো, সেই ক্ষেত্রে এগুলো লিখে দেবা। এখন জি আমরা স্যার। দেখো মনিটর প্রোগ্রাম কি, ঠিক আছে? আহ, মানে পরীক্ষার যে কত পরিমাণ আসছে এই কোশ্চেনটা তোমরা বলতে পারবে না, যে সাল ছাড়া কোনো কথা নাই, মানে পরীক্ষা যতদিন শুরু হয়েছে আসতে আছে যে মনিটর প্রোগ্রাম কি। তা আমরা একটু দেখে নিই, খুব সোজা আছে, এর আগে আমরা অ্যান্সার করে নিছি। যে অপারেটিং সিস্টেমের যে অংশ রোমে অবস্থান করে কম্পিউটারের যাবতীয় অপারেশন সম্পূর্ণ হওয়ার জন্য নির্ধারক বা নির্ণয়কারী প্রোগ্রাম হিসেবে ব্যবহৃত হয়, তাই হলো মনিটর প্রোগ্রাম। একে কি বলা হয়? সুপারভাইজার সুপারভাইজার প্রোগ্রামও বলে। পরীক্ষা যেভাবে আসুক মনিটর প্রোগ্রাম বা সুপারভাইজার প্রোগ্রাম যেভাবে আসুক তোমরা লিখে দেবা, কিন্তু পয়েন্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অপারেটিং সিস্টেমের যে অপারেটিং সিস্টেমটা কম্পিউটার ব্যবহার করা হয়, এই অপারেটিং সিস্টেমের যে অংশটুকু রুমের মধ্যে অবস্থান করে করে কি করে যে কম্পিউটারের যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করে থাকে, এটাকে বলা হচ্ছে মনিটর প্রোগ্রাম। এখানে সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, অপারেটিং সিস্টেমের যে অংশ রোমে অবস্থান করে এবং কম্পিউটারের যাবতীয় অপারেশন সম্পূর্ণ হওয়ার জন্য নির্ধারক ও নির্ণয়কারী প্রোগ্রাম হিসেবে ব্যবহৃত হয়, তাই হলো মনিটর প্রোগ্রাম, বা একে সুপারভাইজার প্রোগ্রামও বলে। মনিটর প্রোগ্রামের কাজ, একটু কাজটা দেখো। পোস্ট, ওই যে আমরা এর আগে বললাম পাওয়ার অন সেলফ টেস্ট অপারেশন সম্পূর্ণ করা, এবং কম্পিউটারের কিবোর্ড, র্যাম, ইনপুট আউটপুট ডোজ, ইন্টারনাল ডিসপ্লে অংশকে ইনিশিয়াল করা, যে কম্পিউটার যে কিবোর্ড, মাউস, র্যাম, রোম যেগুলো আছে সেগুলোকে কম্পিউটারের সাথে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে একটা কি এই মনিটর প্রোগ্রামের কাজ। কম্পিউটারের বুট রাউটিং সম্পূর্ণ করা, এটা তোমরা উইন্ডোজ যখন সেটআপ দাও বুটিং এর কাজটা অপারেটিং সিস্টেম করে থাকে। এই যে এখন দেখো, আমরা এর আগে দেখলাম যে অপারেটিং সিস্টেমের মূলত দুইটা প্রধান অংশ, একটা বলছিলাম সুপারভাইজার প্রোগ্রাম আর একটা বলছিলাম কার্নেল। শুরুতেই সেটা আমরা এখন বিস্তারিত দেখতেছি, মনিটর প্রোগ্রামটা এর আগে দেখে নিছি, এখন দেখো কার্নেল। কার্নেলটা কি? অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কার্নেল। কার্নেল বিভিন্ন প্রোগ্রাম সমূহকে এক একটিকে এক এক সময় চলতে দেয়, অর্থাৎ কার্নেল প্রসেসর ব্যবস্থাপনার প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে সময় ভাগ করে দেয়। কার্নেল অনেকগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে থাকে। কম্পিউটারের যেমন গুরুত্বপূর্ণ একটা অংশ কি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি করে থাকে? কম্পিউটারের সংক্ষিপ্ত ভাষায় শোনো, যে কম্পিউটারের যাবতীয় কাজ সম্পূর্ণ করে থাকে অপারেটিং সিস্টেম। তেমনি কার্নেলটা কি? কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের যত কাজ করে থাকবে, যে অপারেটিং সিস্টেমের সমস্ত কাজ কার্নেল করে থাকে। অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কার্নেল, মানে অপারেটিং সিস্টেম যে কাজগুলো করে থাকবে এই কাজটা নিয়ন্ত্রণ করে থাকে কার্নেলে। বুটস্ট্র্যাপ বলতে কি বোঝায়? কম্পিউটার চালু করার জন্য কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম লোড করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ বলা হয়। কম্পিউটার চালু করার জন্য কিছু প্রয়োজনীয় প্রোগ্রাম লোড করার প্রক্রিয়াকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ। কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, আমরা আজকে আলোচনার বিষয়ের মধ্যে একটা রাখছিলাম যে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন, একটা কম্পিউটার কি কি সিস্টেমের সমন্বয়ে গঠিত হয়, এই অর্গানাইজেশন বা কম্পিউটারের গঠন স্ট্রাকচার আমরা একটু দেখে নেই, সবগুলোই নিয়েছি এখানে। দেখো, একটা রয়েছে সিপিইউ অংশ, মূলত হচ্ছে চারটা অংশ: সিপিইউ, মেমোরি, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। সিপিইউ ইউনিটের মধ্যে কি কি রয়েছে? রেজিস্টার রয়েছে, এএলইউ রয়েছে, কন্ট্রোল ইউনিট রয়েছে। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য ধারণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কোনো বিট ধারণ করতে পারে। যদি এর কম্পিউটার সিস্টেমটা আর্কিটেকচারটা চায়, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন লেখে বর্ণনা করো,
সেক্ষেত্রে এই চিত্রটা না অঙ্কন করে এর প্রত্যেকটা সম্পর্কে একটু লিখে দেবা। যেমন রেজিস্টারের কাজ হচ্ছে, গত ক্লাসে আমি বলছিলাম রেজিস্টারে যে তোমাদের ফিলিপ ফ্লোরে রেজিস্টারের কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করা। এএলইউ এটা বলা হচ্ছে আরিথমেটিক লজিক ইউনিট, যে বিভিন্ন ধরনের যে গাণিতিক কাজগুলো হয়ে থাকে এগুলো সম্পূর্ণ করে থাকে। আর এই দুটোকে নিয়ন্ত্রণের কাজ করে থাকে কন্ট্রোল ইউনিট, যে রেজিস্টার এলইউ অপারেশন করে সম্পূর্ণ করে থাকে কন্ট্রোল ইউনিট। এবার আমরা চলে আসি মেমোরি। মেমোরির মধ্যে রয়েছে দুই প্রকার, তোমরা হয়তো আগেতে জানো মেমোরি কত প্রকার, একজন দুই বলো দেখি। প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। যে মেমোরির তথ্যগুলো বিদ্যুৎ চলে যাওয়া, প্রাইমারির মধ্যে আবার দুটো আছে বুঝছো, একটা আছে ভোলাটাইক আর একটা আছে নন ভোলাটাইক, যে র্যাম এবং রোম। প্রাইমারি মেমোরির মধ্যে দুই প্রকার, কি কি? র্যাম এবং রোম। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে হচ্ছে হার্ড ডিস্ক, বিভিন্ন ধরনের ফুলপি ডিস্ক, পেন ড্রাইভ, এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মেমোরি। এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরিকে প্রধান মেমোরিও বলা হয়। পরীক্ষাতে লিখে যায় প্রাইমারি মেমোরিকে বলা হয় প্রধান মেমোরি। এই মেমোরিগুলো হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে র্যাম আর রোম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে কি বেশি পরিমাণে তথ্য সংরক্ষণ করার জন্য সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হয়, যেমন হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ফুলপি ডিস্ক, এই ধরনের উদাহরণ দেবা। তারপর হচ্ছে ইনপুট ইন্টারফেস, ইনপুট ডিভাইস। ইনপুট ইন্টারফেস কি? যে বিভিন্ন ধরনের ইনপুট গুলো যে সংযুক্ত করার যে স্থানগুলো, সেগুলোকে বলা হচ্ছে কি ইনপুট ডিভাইস গুলো সংযুক্ত করবে। একটা জায়গা আছে না কম্পিউটারের পিছনে, যে ইনপুট ইন্টারফেস। আবার হচ্ছে আউটপুট ইন্টারফেস, যে আউটপুট ডিভাইস গুলো সংযুক্ত করার জন্য যে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে আউটপুট ইন্টারফেস। আউটপুট ডিভাইস হচ্ছে তোমাদের হচ্ছে যেমন মনিটর, প্রিন্টার। ইনপুট ডিভাইসের মধ্যে কি কি আছে? কিবোর্ড, মাউস, এর উদাহরণ দিয়ে দেবা। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস লিখতে পারবা, খালি চিত্রটা তোমাদের আর্ট করতে হবে। ফাংশনাল অফ অপারেটিং সিস্টেম, ফাংশনাল অফ অপারেটিং সিস্টেম। তোমরা কি পড়াগুলো বুঝতে পারতেছো না বিরক্ত হচ্ছ? না স্যার, বুঝতে না পারছি। স্যার। কারো কোনো সমস্যা হলে হ্যাঁ শোনো, তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে অবশ্যই ইনশাল্লাহ অনেক ভালো বুঝতে পারবা, পরীক্ষাতে লিখতে পারবা। আর আমি তো পিডিএফ ফাইল দিয়েই দিচ্ছি, তোমাদের ক্লাস শেষে বাসায় একটু দেখে নিবা আর খাতার মধ্যে প্র্যাকটিস করবা। তাহলে হবে কি পড়াগুলো একদিন আজকের যেটা পড়ালাম এটা রাতের বেলা একবার লেখলা দেখে দেখে, তাহলে দেখলা যে অনেকটা হয়ে গেছে। ফাংশনাল অপারেটিং সিস্টেম, ফাংশনাল অপারেটিং সিস্টেমটা কি? যে অপারেটিং সিস্টেম কি কাজ করে থাকে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনামূলক কোশ্চেন, ঠিক আছে? এইটা মানে করতেই হবে, যে অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলো লেখো। ফাংশনাল অফ অপারেটিং সিস্টেম বলো বা অপারেটিং সিস্টেমের কার্যাবলী বলো, যেভাবে পরীক্ষাতে আসুক তোমরা লিখবা। এক নম্বরে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, দুই নম্বরে হচ্ছে অপারেটিং সিস্টেম হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের কাজ করে থাকে, দুই নম্বরে হচ্ছে মেইন মেমোরি ম্যানেজমেন্টের কাজ করে থাকে। আমি পয়েন্টগুলো লিখতেছি, এর আবার ব্যাখ্যা আছে প্রত্যেকটারই। তিন নম্বরে হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, চার নম্বরে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার হার্ডওয়্যার ইরর কাজ করে থাকে, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জব শিডিউলিং। ফাংশনাল অপারেটিং সিস্টেম, ঠিক আছে? অপারেটিং সিস্টেমের কার্যগুলিগুলোর মধ্যে কি কি করে থাকে? প্রসেস ম্যানেজমেন্ট, মেইন মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার ইরর, জিইউআই, জব শিডিউলিং। এছাড়াও অপারেটিং সিস্টেম আরো অনেক কাজ করে থাকে, আমি সবগুলো এখানে দেইনি, তোমরা ইচ্ছে মতো 10 থেকে 12টা পয়েন্ট লিখে ফেলবা। প্রসেস ম্যানেজমেন্ট প্রথমটা যেটা ছিল, প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট কি কি কাজ করে থাকে? ইউজার প্রসেস তৈরি করার কাজ করে থাকে, সিস্টেম প্রসেস, প্রসেস সিনক্রোনাইজেশন, প্রসেস কমিউনিকেশন, প্রসেস সাসপেনশন, আবার প্রসেস ডেডলক, যে কখনো প্রসেসগুলোকে সাসপেনশন করে রাখতে, মানে কোনো প্রসেস তুমি কম্পিউটারে কাজ করতেছো, কাজ করতে করতে গেলে প্রয়োজনে সাসপেন্ড করে রাখবে। আবার ডেডলক, কোনো সময় এগুলোকে কি করে থাকে, প্রসেসগুলোকে ঝুলিয়ে রাখে, দুটাকে কোনোটাই কাজ সম্পূর্ণ হয় না, এটা হচ্ছে ডেডলক।
তাহলে বিস্তারিত পড়ার দরকার নাই, তোমরা প্রসেস ম্যানেজমেন্ট দিয়ে এই পয়েন্টগুলো রেখে দিবা। মেমোরি ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট কি করে থাকে অপারেটিং সিস্টেমের সেটা একটু দেখে নেই। মেমোরি অ্যালোকেট। হ্যাঁ, মেমোরি অ্যালোকেট, তারপর হচ্ছে মেমোরি ডিঅ্যালোকেট, মেমোরি লোড, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি ডিভাইডেড। কি করে থাকছে যে মেমোরিকে সংযুক্ত এবং একটিভ আনএক্টিভ, মেমোরি লোড মেইন মেমোরিকে নিয়ে কাজ করতেছে, সেকেন্ডারি মেমোরি ডিভাইডেড নিয়েও কাজ করে থাকে। ফাইল ম্যানেজমেন্ট, ফাইল তৈরি করা, ফাইল ডিলেট, ডিরেক্টরি ক্রিয়েট, ডিরেক্টরি ডিলেট। এটা এত লিখতে হবে না, বুঝছো? পয়েন্টটা খালি মনে থাকবে, এটা লিখে দেবা তাহলেই হবে। ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, অপারেটিং সিস্টেমের ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট কি নিয়ে কাজ করে থাকে সেগুলো দেখো। যে বাফারিং, কেসিং, স্পুলিং। এই যে বাফারিং, কেসিং, স্পুলিং এগুলো নিয়ে আলাদা অধ্যায় আছে, ঠিক আছে? ওখানে এগুলো নিয়ে বিস্তারিত পড়বো যে স্পুলিং কি, কেসিং কি, বাফারিং কি। ইনপুট আউটপুট রিলেশন, সেকেন্ডারি স্টোরেজ ম্যানেজমেন্ট, ফ্রি স্পেস ম্যানেজমেন্ট, স্টোরেজ অ্যালোকেশন, ডিস্ক শিডিউলিং। ঠিক আছে? আজকে আমরা কি দেখলাম প্রথম অধ্যায়ের? আজকে আমরা কি কি শিখলাম শিখন ফলের মধ্যে? যে অপারেটিং সিস্টেম কি, অপারেটিং সিস্টেমের উদ্দেশ্য, তারপর হচ্ছে কার্নেল কি, বুট স্ট্যাক কি, আর অপারেটিং সিস্টেমের কার্যাবলীগুলো।